বাগবাজারে শ্রী শ্রী মায়ের আঙিনার মাথার আকাশ আজ থমথমে বর্ষার মেঘের মতন। শরৎ মহারাজ মা শারদাকে সুস্থ করে তোলার জন্য চিকিৎসার যে সুবন্দোবস্ত করেছিলেন, এমনকি দৈব প্রতিকার সংস্থায়ানাদিরও অনুষ্ঠান করেছিলেন, সেই সব প্রচেষ্টাই ব্যর্থ হয়ে গেল। চিকিৎসারত ডাক্তার ও কবিরাজদের দর্শন দিয়ে ধন্য করে মা শারদা 1920 সালের 20 জুলাই বাংলার চৌঠা শ্রাবণে মঙ্গলবার রাত্রি 1:30টার সময় তাঁর বাড়ি উদ্বোধনে মানবী লীলা সম্বরণ করলেন। এই ঘটনার কিছুদিন পর মায়ের ভক্ত কমলা ঘোষ স্বপ্নে দেখেন যে শ্রী মা তাকে বলছেন, বৌমা, আমার কায়া গিয়েছে, ছায়ার মতন তোমাদের সঙ্গেই আছি। আর তার পরের বছরেই কথামৃতকার শ্রী ম দেবীপক্ষের পঞ্চমী তিথিতে উমেশবাবুকে লিখেছিলেন, সেদিন স্বপ্নে দেখলাম মা বলছেন, তুমি আমার দেহত্যাগ যা দেখেছিলে সে দেহ মাইক, এই দেখো আমি সেই রকমই রয়েছি। শ্রী মায়ের একজন সন্ন্যাসী সন্তান বলেছেন, কলকাতার মায়ের বাড়ির খুব কাছে থেকেও শেষের দিকে অনেকদিন তাকে দর্শন করতে যাইনি। শুধু একদিন মহারাজের দেওয়া 2টি আম নিয়ে তাকে দিয়েছিলাম। এরপর মা দেহ রাখলেন আর মহারাজেরও শরীর গেল। নিজেকে নিরাশ্রয় মনে হলো। শ্রী মায়ের দেহ রাখার পরের দিন তার পবিত্র দেহ সুগন্ধি ফুল, চন্দন আর মালায় সাজিয়ে সাধু ভক্তরা নৌকো করে বেলুর মঠে নিয়ে যান। সেখানে গঙ্গা তীরে শ্রী শ্রী মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করা হয়। এই সময় এমন একটি ঘটনার প্রত্যক্ষ বিবরণ দিয়েছেন সেখানে উপস্থিত শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রাক্তন অধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ, যার কোনো ইহজাগতিক ব্যাখ্যা নেই। তিনি বলছেন, শ্রী শ্রী মায়ের চিতা জ্বলছে। ঠিক ওই সময়েই দেখা গেল যে গঙ্গার অপর পারে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। এমন বৃষ্টি যে ঘর বাড়ি গাছপালা কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। দেখতে দেখতে সেই বৃষ্টি গঙ্গার মাঝ বরাবর অব্দি ধেয়ে এলো। সবাই উদ্বিগ্ন হয়ে উঠলেন, এবার তবে বৃষ্টি এপারেও হানা দেবে? তখন শবদাহের কি হবে? দেখা গেল যে দাহ কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বৃষ্টি গঙ্গার মাঝ বরাবরই বন্দী হয়ে রইল, আর বেলুর মঠে তখন খটখটে রোদ। দাহ কার্য শেষ হলে স্বামী নির্মলানন্দজি মহারাজ ঘড়া নিয়ে গঙ্গা নদী থেকে জল ভরে এনে শরৎ মহারাজকে দিয়ে বললেন, আপনি প্রথম জল দিন। শরৎ মহারাজ জল দেবার পরই চিতা নেভানোর জন্য অন্যরা জল আনতে গঙ্গায় গেলেন। তবে আর জলের দরকার হলো না। শরৎ মহারাজের জল দেবার পরই এপারেও ধারাবর্ষণ শুরু হলো। চিতার আগুন নিভল। যেন মনে হলো পরমা প্রকৃতির লীলাবসানে প্রকৃতির অন্তিম অঞ্জলি। মা শারদার মানবী লীলার অবসানও এইভাবে দিব্য মহিমায় দীপ্যমান হয়ে রইল। সেই বছরই সেখানে শ্রী শ্রী মায়ের মন্দির প্রতিষ্ঠিত হয়। মন্দিরের মধ্যে গঙ্গাভিমুখী মা শারদার প্রতিমা স্থাপিত হয়। স্বামীজি বলতেন, সবার আগে চাই মায়ের মঠ। মাকে কেন্দ্র করে গঙ্গার পূর্ব পারে মেয়েদের জন্য একটি মঠ স্থাপন করতে হবে। এই মঠে যেমন ব্রহ্মচারী সাধু সব তৈরি হবে, ওপারে মেয়েদের মঠেও তেমনি ব্রহ্মচারিণী সাধ্বী সব তৈরি হবে। স্বামীজির ইচ্ছে পূর্ণ করে দক্ষিণেশ্বরের গঙ্গা তীরে প্রথমে শ্রী শারদা মঠ এবং পরে 1981 সালে মন্দির সহ নাট মন্দির নির্মিত হয়। মা শারদা এই মন্দিরে নিত্য পূজিতা অধিষ্ঠাত্রী দেবী রূপে তাঁর আসনে বিরাজ করছেন। আর এই পুণ্য মাতৃতীর্থের পাশ দিয়ে সুর নদী গঙ্গা যেন শ্রী শ্রী মায়ের ভক্ত সন্তানদের জন্য বিগলিত করুণারূপী অমৃতধারা হয়ে অবিরাম বয়ে চলেছে। শুধু মানুষ নয়, পশু পাখি, বেড়াল, কুকুর এরাও জানতো মা শারদার ভালোবাসার মহিমা। একবার ছোট্ট রাধু শ্রী মায়ের বাড়ির দোতলার বারান্দা থেকে একটি বাচ্চা বেড়াল নিচে ফেলে দিলে। তাই দেখে শ্রী মায়ের অস্থির অবস্থা। এক সেবক তার অবস্থা দেখে ছুটে গিয়ে বেড়াল ছানাটিকে কোলে করে তুলে আনলো।
শ্রী শ্রী মা তখন তাকে কোলে শুইয়ে গরম দুধ খাওয়ালেন আর গায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। সবাই জয়রামবাটির বেড়ালটাকে মায়ের বেড়াল বলতো, আর সেই সুযোগে সে দুষ্টুমি করে বেড়াতো। একদিন সবাই মায়ের কাছে এসে বেড়ালটার বিরুদ্ধে নালিশ জানালো। শ্রী মা তখন কি করবেন, হাতে একটা লাঠি নিয়ে বেড়ালটাকে মারতে গেলেন, আর সেই বেড়ালটা সঙ্গে সঙ্গে মায়ের দুটো পা জড়িয়ে ধরে পড়ে রইল। মা শারদার হাতের লাঠি হাতেই রয়ে গেল। মায়ের পোষা টিয়া পাখিটাও জানতো যে নিজের প্রাপ্য কিভাবে মায়ের কাছ থেকে আদায় করা যায়। মা খাওয়ার পর পান চিবোতে চিবোতে তার খাঁচার কাছে যখন যেতেন, তখন সে মামা বলে শোরগোল তুলতো। তারপর মা তার মুখের পানের একটুখানি জিভের ডগায় রেখে খাঁচার কাছে এগিয়ে আসতেন, আর টিয়া পাখিটা টপ করে সেটি তুলে নিয়ে দারুণ নাচতে আরম্ভ করত। একই রকম ভাবে কুকুর, গরু সবাই তার ভালোবাসার সমান ভাগীদার ছিল। মা শারদার শরীর যখন রোগে ভুগে ভেঙে পড়েছে, তখন শরৎ মহারাজ তাকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসেন। সেই সময় গ্রামের মানুষ তাকে যেন অন্তিম দর্শনের জন্য বাড়ির উঠোনে এসে জড়ো হয়েছে। সকলে নির্বাক, শুধু চোখে তাদের জল। তারা হাত জোর করে শ্রী শ্রী মাকে আবার ফিরে আসার জন্য আকুতি জানাচ্ছে। মা শারদা পায়ে হেঁটে আগে মা সিংহবাহিনীর মন্দিরে গেলেন। গরুর গাড়িতে সব জিনিসপত্র গোছানো হলো। নলিনী, মাকু, রাধু ও তার মা শ্রী শ্রী মায়ের সঙ্গে যাচ্ছে। মা কষ্ট করে ধুকতে ধুকতে পায়ে হেঁটে সুন্দর নারায়ণ মন্দির, পুণ্যিপুকুর, ঢেকিঘর, আটচালা, ধানের মড়াই পেরিয়ে সে পালকিতে ওঠেন। সুবাসিনী দাঁড়িয়ে, তার হাতে শ্রী শ্রী মায়ের জন্য ছেঁচা পান আর জল। হরি মায়ের পা ধুয়ে দিল। মা তার চাদরটা হরিকে দিলেন এবং সকলের উদ্দেশ্যে হাতটা সামান্য তুললেন। পড়ে রইল তার শূন্য বাড়ি আর জয়রামবাটির প্রকৃতি। কলকাতায় ফিরলে শ্রী শ্রী মাকে দেখে যোগিন মা আর গোলাপ মা চমকে উঠলেন। কালি পরা চোখে কোল বসে গেছে, শীর্ণ দেহ, সেই লাল পেরে শাড়ি পরা, সরু হাতে সোনার রুলি সেই বালা, শীর্ণ গলায় ঢলঢল করছে রুদ্রাক্ষের মালা। তবে মায়ের মুখের হাসি এখনো অমলিন। গোলাপ মা মাকে দেখে দু চোখে জল নিয়ে বলেন যে তারা কি তাদের সেই মাকেই নিয়ে এলে? মা যখন উদ্বোধনের বাড়িতে অসুস্থ, তখন দক্ষিণেশ্বর থেকে মায়ের ভাসুরজি এবং ভাসুরপো লক্ষ্মী আর রামলাল আসেন শ্রী শ্রী মায়ের সঙ্গে দেখা করতে। তবে শ্রী শ্রী মায়ের থেকেও তাদের চিন্তা ঠাকুরের বাড়ি বেলুর মঠের ট্রাস্টিদের হাতে চলে যাবে বলে। তারা দুজনেই শ্রী শ্রী মাকে প্রণাম করে তার শরীরের অবস্থার জন্য মায়ের ভাইদের বউ এবং তাদের মেয়েদের দায়ী করল। এরপর রামলাল আসল কথা শ্রী শ্রী মাকে বলল যে তাদের কামারপুকুরের খুড়োর ঘরের একমাত্র ওয়ারিশ শ্রী মা। তিনি বলে দিলেই সেই ঘর আর ট্রাস্টিদের হাতে যাবে না। বৈষয়িক আলোচনাতে মা ক্লান্ত হয়ে পড়ছিলেন, তার আর ভালো লাগছিল না। লক্ষ্মী বলল যে মঠের এখন এলাহি ব্যাপার, বিদেশ থেকে প্রচুর টাকা আসছে, কিছু জমি ভক্তদের কাছ থেকে কিনে তাদের ঘর বাড়ি তৈরি করে দিলে সেখানেই তারা পুজো আর্চা করবে, ঠাকুরের বংশ বলে কথা। শান্ত গলায় শ্রী মা বললেন যে তিনি শরৎ মহারাজকে বলে দেবেন যাতে কামারপুকুরে তাদের কোনো অসুবিধা না হয় তা যেন তারা দেখে, আর গৃহদেবতা তাদের হাতেই থাকবে। রামলাল আর লক্ষ্মী মা শারদার এই আশ্বাসেই বুঝে গেল যে তাদের বংশ পরম্পরায় ব্যবস্থা হয়ে গেল। মায়ের অন্যতম ভক্ত এবং সঙ্গিনী গোলাপ মা তার একমাত্র মেয়েকে হারিয়ে দক্ষিণেশ্বরে ঠাকুরের আশ্রয়ে আসেন। দুঃখিনী বিধবা গোলাপ মায়ের কথা শোকাতুরা ব্রাহ্মণী এই নামে কথামৃতে উল্লেখ আছে। পরে তিনি মা শারদার আশ্রয় লাভ করে উদ্বোধনে থাকতেন। মা শারদাকে তিনি সাক্ষাৎ জগন্মাতা রূপে ভক্তি ও শ্রদ্ধা করতেন।
আবার তার অসুস্থতার সময় নিজের মেয়ের মতন সেবা শুশ্রূষা করেছেন পরম স্নেহে। সর্বদা মায়ের সঙ্গেই থাকতেন তিনি। মায়ের আরেক ভক্ত যোগিনমার কথাও কথামৃতে আছে। যেদিন ঠাকুরের শ্রীচরণ প্রথম গোলাপ মায়ের বাড়িতে পড়েছিল, সেই দিনই যোগেনমার বাড়িতেও ঠাকুর এসেছিলেন। যোগেনমা ছিলেন তন্ত্রসমূহের সার সংগ্রহ প্রাণতোষিনীর প্রকাশক প্রাণকৃষ্ণ বিশ্বাসের পুত্রবধূ। অতুল ধন সম্পদ হারিয়ে মেয়েকে নিয়ে কষ্টের দিন যাপন করছিলেন। তারপর মেয়েকেও হারিয়ে সাক্ষাৎ জগদম্বা শ্রী শ্রী মায়ের স্নেহের আশ্রয় লাভ করেন। তিনি সদা শ্রী শ্রী মাকে একাধারে মা ও মেয়ের মতন সেবা আর লালন করেছেন। মায়ের দেহ রাখার পর একদিন একজন উদ্বোধনে যোগেনমাকে দেখেন যে তার দেহ একেবারে ভেঙে গিয়েছে। তখন তিনি বিছানার ওপর রাখা মা শারদার পটচিত্রের দিকে এক দৃষ্টে চেয়ে বলেন, কি করব বলো বাবা, মাই সব ভেঙে দিয়ে গেছেন। মায়ের আরেকজন ভক্ত সন্তান কেদার। কেদারের মা কোয়ালপাড়া থাকতেন। তিনি ঠাকুরকে দর্শন করে কৃতার্থ হয়েছিলেন। তার স্বামী জয়রামবাটিতে পাঠশালার শিক্ষক ছিলেন। তিনিও ঠাকুরের স্নেহধন্য ছিলেন। মা শারদা জয়রামবাটি গেলে তিনি মাকে বাচ্চা মেয়ের মতন দেখাশোনা করতেন। পৌর বয়সে নিজের মেয়েকে হারিয়ে তিনিও শ্রী শ্রী মায়ের চরণাশ্রিত হন। তার ছেলে কেদার শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা নিয়ে কোয়ালপাড়া আশ্রম প্রতিষ্ঠা করেন। অসুস্থ শরীরে যখন মা শারদা গরুর গাড়িতে চেপে বিষ্ণুপুর থেকে কলকাতায় যাচ্ছেন, তখন তার সঙ্গে লোকজন, খাবারের ব্যবস্থা এবং মহারাজরা থাকা সত্ত্বেও কেদারের মা একটি পুটুলিতে খুদ ভাজা বেঁধে শ্রী শ্রী মায়ের সেবিকার হাতে দিলেন পথে তার পথ্যের জন্য। খুদ ভাজা খুব সহজপাচ্য বলে রোগীকে দেওয়া হয়। মুড়ির চাল থেকে ভাঙা চাল আলাদা করে ভেজে তা তৈরি করা হয়। বাংলার 1339 সালের দোল পূর্ণিমায় আবির খেলার সময় কোনো ছেলের অসাবধানতার জন্য সুরমা দেবীর কানের ঠিক পেছনে রঙের ঘটির আঘাত লাগে। তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। তার কান দিয়ে দু একদিন জল পড়ার মতন পুজ রক্ত পড়তে আরম্ভ করলো। আর এর ঘা মস্তিষ্ক পর্যন্ত ছড়িয়ে পড়ায় রাতের মধ্যেই একটা কিছু হয়ে যাবে ডাক্তার এরূপ নিশ্চিত অভিমত দিয়ে চলে গেলেন। সেই রাতেই সুরমা দেবী ক্রমাগত ভুল বকতে লাগলেন। হঠাৎ বলে উঠলেন যে তার ঘাড়ের ওপর কে বসলো? আমি কি এত ভার সইতে পারি? আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, শিগগিরই আলো জ্বালো দেখি। তারপরেই প্রকৃতস্থ হয়ে বললেন, মা এসেছিলেন, তার পরনে লাল নরুন পেড়ে কাপড়। এই বলে তিনি ঘুমিয়ে পড়লেন। পরের দিন ডাক্তার এসে অবাক হয়ে দেখলেন যে রোগ সেরে গিয়েছে। কানের ভেতর আঁচড়ের দাগের মতন দেখা যাচ্ছে, তাছাড়া আর কিছুই নেই। 3-4 দিন পর সেই দাগও আর দেখতে পাওয়া গেল না। মায়ের ভক্ত প্রমীলা বসু লিখছেন যে তার ভাই প্রবোধ সিংহের বয়স তখন 20-21 হবে। তখনকার বোম্বাইয়ের ধারওয়ার নামক স্থানে সে থাকত। সেখানে রোজ বিকেলে নদীর তীরে বসে গীতা পাঠ করত। একদিন হঠাৎ একটা গরু নদীর ওপার থেকে এসে তার কাছে শুয়ে পড়ল। তবে প্রবোধ নিজের ভাবেই গীতা পাঠ করছিল, আর গরুটা থেকে থেকেই তার মুখটা প্রবোধের কোলের ওপর তুলে দিচ্ছিল। প্রবোধ তার কোল থেকে গরুটার মুখ বারবার সরিয়ে দিলেও গরুটা মুখ না সরালে সে একটু বেশি জোরে গরুর মুখটা সরিয়ে দিলে সে কিছুক্ষণ পরেই মারা যায়। হিন্দুর ছেলে হয়ে গো হত্যা করলাম ভেবে সে কাঁদতে লাগলো। সন্ধ্যার পর বাড়ি ফিরে এসেও কারোর সাথে সে দেখা করলো না। একটি নির্জন ঘরে ঢুকে ঠাকুর ও মাকে স্মরণ করতে লাগলো, আর গো হত্যাজনিত পাপ থেকে মুক্ত করার জন্য ব্যাকুলভাবে প্রার্থনা করতে লাগলো। ভোর রাতে শ্রী শ্রী মা তাকে দেখা দিয়ে বললেন, বাবা, তুমি গো হত্যা করনি, গরুটার 3 দিন থেকে অসুখ ছিল। তোমার মুখে গীতা শুনে সে গো জন্ম থেকে মুক্ত হলো।
বলা হয়ে থাকে যে 84 লক্ষ প্রজাতির জন্মের শুভ কর্মের ফলে গোজন্ম লাভ করে। যে জন্মে ধরিত্রী মা ও মায়ের মতন গরু নিজ রক্তকে দুধে পরিণত করে প্রকৃতির মতো নির্বিচারে সকলের সেবা করে। তাই আমাদের শাস্ত্রে বলা আছে যে গো জন্মের পুরো জীবন এই নিঃশেষে দান করার পুণ্য কর্মের ফলেই পরবর্তী জীবনে দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে। মানুষ জন্ম লাভ অতি কঠিন ও দুর্লভ, আর একমাত্র মানুষ জন্মেই সে নিজের উত্তরণ ঘটিয়ে পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারে। মানুষ ছাড়া অন্য প্রাণীর জ্ঞান না থাকায় তারা তা পারে না। পরের দিন প্রবোধ যখন নদীর তীরে গীতা পাঠ করতে বসেছে, একটি রাখাল ওপার থেকে এসে বলল, আমাদের একটা গরু কাল বিকেলে মারা গেছে। সে 3 দিন কিছুই খায়নি, মরে যাবে বলে মালিক তার গলার দড়ি খুলে রেখেছিল। ধারওয়ারে যখন এই ঘটনা ঘটে, শ্রী শ্রী মা শারদা তখন জয়রামবাটিতে ছিলেন। পরে শ্রী শ্রী মা কলকাতায় এলে প্রমীলা দেবী তাকে সকল কথা জানিয়ে বললেন, মা, ভক্ত কাতর হয়ে ডাকলে আপনি কোথায় না যান। শ্রী শ্রী মা হাসতে লাগলেন। মা বললেন, ঠাকুর 100 বছর সূক্ষ্ম শরীরে ভক্তের হৃদয়ে বাস করবেন বলেছেন। স্বামী কেশবানন্দ মহারাজজি শ্রী শ্রী মায়ের অস্ফুট স্মৃতি গ্রন্থে লিখেছেন যে মায়ের মুখে ঠাকুরের কথা শুনতে শুনতে তিনি বলেন, মা, ঠাকুর শরীর ধারণ করে জগতে এলেন, কিন্তু এমনই দুর্ভাগ্য যে তাকে প্রত্যক্ষ দেখতে পেলুম না। তখন শ্রী শ্রী মা নিজের শরীর দেখিয়ে বললেন, এর ভেতরে তিনি সূক্ষ্ম দেহে আছেন। তিনি নিজের মুখেই বলেছিলেন, আমি তোমার ভেতর সূক্ষ্ম দেহে থাকব। বেলুর মঠের নিয়মাবলী পুস্তিকায় স্বামীজি লিখেছেন, শ্রী ভগবান এখনো রামকৃষ্ণ শরীর ত্যাগ করেননি। কেউ কেউ তাকে এখনো সেই শরীরে দেখে থাকেন ও উপদেশ পেয়ে থাকেন। সকলেই ইচ্ছে করলে দেখতে পেতে পারেন। যতদিন তিনি আবার স্থূল শরীরে না আগমন করছেন, ততদিন তার এই শরীর থাকবে। শ্রী শ্রী মাও ঠাকুর হতে অভিন্না। ঠাকুরের থেকে মা শারদার আলাদা অস্তিত্ব কল্পনা করা যায় না। শ্রী শ্রী মাও আজও সূক্ষ্ম দেহে ভক্তের হৃদয়পুরে বাস করেন। জীবনের বিশেষ সংকট মুহূর্তে ও মনের অতি ব্যাকুলতায় ভক্ত সন্তানেরা তার দর্শন লাভ করে কৃতার্থ হয়েছেন। এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী শ্রী মায়ের কিছু অলৌকিক ঘটনার কথা। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।